মদের বিরুদ্ধে হুজুর ঠিক আছে, কারণ মদ হারাম, বুখারীর হাদিস দিয়ে হারাম, কোরআনের আয়াত দিয়ে হারাম। ছবির বিরুদ্ধে হুজুরের গল্প নেয় কেন? কেন কথা নাকি কি? কারণ ছবির বিরুদ্ধে বললে মুন্সি ধরা খাবে, আমি হারামি মুন্সি, বিপদ না? এখন আর হারাম কয় না, খালি ইনিয়ে বিনিয়ে যাওয়ার চেষ্টা করে, ইনিয়ে বিনিয়ে বোঝাতে চাচ্ছে যে আমি হারাম করছি না, আমি ভালো কাম করছি। কেউ যদি গুনার মধ্যে সাঁতার কাটে আর যদি কয় আমি জান্নাতে যাব, সম্ভব না। খুব মন দিয়ে শোনেন, আপনি আমি গুনাহ থেকে মুক্তির জন্য রমজান মাস, রমজান মুবারকের প্রথম দশকে রহমতের খাস নাজিল করা হয়েছে এই জন্য, যাতে একটা বান্দা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে, নেকের দিকে ডুবতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আর আপনি কি করলেন? মসজিদের মধ্যে একটা ওয়াজ করতেছেন, তাও ভিডিও। কই একটা মুন্সির মুখে তো শুনলাম না, ভাই এটা হারাম, ভাই আমি করতেছি, ভাই শয়তানরা শয়তানি করতেছে টিভির পর্দায়, ফেসবুক ইউটিউবের পর্দায়। এই শয়তানিগুলি বন্ধ করার জন্য, হাজার শয়তানি বন্ধের জন্য একটা গুনাহ করতেছি, ভাই আমার মালিকের কাছে দোয়া করি আল্লাহ যেন মাফ করেন। এইটুকু বললে কি মুন্সি ঠ্যাং কাটা যেত? কিন্তু মুন্সি তো কয় না, বরং আমরা যখন হারাম কই তখন ইনিমিনি কয়, উনি একা বোঝে, আমরা বুঝি না। আমরা কই বোঝ তুই বেশি করে, গুনার মধ্যে ডুবে থাকে জাহান্নামে যা। হুজুর বলেন নাই যে নামাজ পড়ে নাই জাহান্নামে গেছে, বলছে রোজা রাখে নাই জাহান্নামে গেছে, হজ করেছে জানেন না, রোজা নামাজ দাখিল করে নাই, ফরজ তরক করে কবিরা গুনাহ করেছে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে। রোজা রাখে নাই, ফরজ তরক করে কবিরা গুনাহ করেছে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে। সুদ খেয়েছে, ফরজ তরক করে কবিরা গুনাহ করেছে, সে ইচ্ছা করলে মাফ পাবে। ঘুষ খেয়েছে, ইচ্ছা করলে আল্লাহ মাফ দিতে পারে। আল্লাহর হাবিব বললেন কুল্লু মুসাওবিরুন ফিন নার, আইনটাই দিলাম আমি, সবই আল্লাহ জাহান্নামী। কি কথা বলেন? কি ছবি আলা, কি টিভি আলা, কি প্রজেক্টর আলা, কি কই আইন? কোরআনের আইন চাই, সত্যের শাসন চাই। মুন্সির ঠ্যাং ভাঙে গেছে। কোন আইন তোমার কাছে চলে? যে আইন আল্লাহর কোরআনের আইন, কোরআনের আইন তোমার মসজিদে চলে যাবে, তা তুমি দেশের মানুষকে কেমনে চালাবা? আল্লাহর কোরআনের আইন তুমি নিজে যদি আজকে নামাজ না পড়ো 5 ওয়াক্ত, তোমার বউকে যদি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বউ তোমাকে যদি মারতে নাও পারে তাও বলবে, গালি দিবে, তোমার তো ভণ্ড আর দুনিয়াতে আছে কে? নিজেই নামাজ পড়ে না, আমার পড়বার পড়ে। বেটা তোমার বউ তোমার কাছে বিক্রি, তোমার স্ত্রী তোমার কাছে মোহরের বিনিময়ে বিক্রি হয়েছে, ওয়াকফ হয়েছে। একটা ওয়াকফকৃত স্ত্রী মাথার তাল থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ তোমার কাছে তাকে ওয়াকফ করে দিয়েছে। এই ওয়াকফকৃত স্ত্রীকেও নিজে নামাজ না পড়ে নামাজ পড়ানো যায় না, পাগল বলে, ভণ্ড বলে। নিজে ভালো কাজ না করে বউকে ভালো কাজ করানো যায় না, নিজে গুনাহ না ছেড়ে বউকে গুনাহ করানো যায় না। বেটা তুমি বুঝতে পারো না দেশের মানুষকে তুমি কি করে ইসলাম বুঝাবা? তুমি নিজেই তো ইসলাম মানো না বেটা। খেলতামাশা মনে করেছ? ইসলাম খেলার জিনিস? ইসলাম পৃথিবীর কোন মানুষের বা ব্যক্তির বা কোন দলের ধারায় চলবে না। ইসলাম চলবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ধারায়। নিজে ইসলাম মানে না, আরেকজন জোর করে ইসলাম মানবে। কত কথা, ওলির কথা শুনলে এদের মাথা খারাপ হয়ে যায়। শয়তান কয় তোর মতো হুজুর যদি না থাকে তাহলে মানুষের গুনাহ থেকে মুক্তিতে আমি কেমনে বাধা দিব? যেখানে গেলে গুনাহ মুক্তি পাওয়া যায় সেখানে শয়তানের কথা কয় না, শয়তানের বাধা। আল্লাহ বললেন শয়তানের বাধা যেখানে আছে সেটাই আমি আল্লাহ লুকে রেখেছি। শয়তানের বাধা থাকতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, মন দিয়ে প্রাণ দিয়ে চিন্তা করেন বাবারা, ভিডিওওয়ালা বাবারা, ছবিওয়ালা বাবারা, টিভিওয়ালা বাবারা, যারা গুনাহকে গুনাহ মনে করে আপনি ভাবতেছেন একদিন না একদিন আল্লাহ মাফ করবেই, কিন্তু মাফ করবেই মনে করে গুনাহ করবেন, তওবা কবে করলেন? কথা জেনা করেছেন, তওবা করে ফিরে আসছেন। ডাকাতি করেছেন, আর ডাকাতি করবো না, আল্লাহ আপনাকে ওলি বানাতে পারে। কত দৃষ্টান্ত আছে, আছে না? সুদ খেয়েছেন,
আর খাবো না আল্লাহ, জীবন ভর সুদ খেয়েছি, মাফ করে দেন। আল্লাহ কয় বান্দারে ভুল করেছিস, যাদের কাছ থেকে সুদ খেয়েছিস, যাদের কাছ থেকে ঘুষ খেয়েছিস, তুই জীবনে গুনতে পারবি না, তারপরেও ওদের নাম করে কিছু কিছু টাকা ব্যয় করে দে। ও আল্লাহ, কত মানুষের সুদ খাইলাম, ওর কথা মনে নাই। কত মানুষের উপর জুলুম করলাম, ওর কথা মনে নাই। কত মানুষের ঘুষ খাইলাম, ওর কথা তো মনে নাই। কত রিক্সাওয়ালা ফাঁকি দিয়ে চর মারলাম, ওকে তো আর দেখি না, মাপ তো নিতে পারি নাই। আল্লাহ, আপনি দয়ার সাগর, আপনি সব পারেন। কাঁদেন আমার মালিকের কাছে, তাদের পক্ষ থেকে তাদের নামে আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ কিছু কিছু করে দান করে দেন। আমার আল্লাহ কয়, তোর এই দানগুলি আমি ওদের আমলনামায় পৌঁছাবো। ওরা যখন বলবে আল্লাহ এত আমল তো করি না, আসলো কোত্থেকে, আমি আল্লাহ সিস্টেম করবো, তোর আমার বান্দারে, ওই বান্দাটা তোর ঘুষ খাইছিল, সুদ খাইছিল, তোর উপর জুলুম করেছিল, তোকে পাই নাই, আমার কাছে কান্নাকাটি করতেছে, তোর নামে অর্থ ব্যয় করেছে, এগুলি দিয়ে তোকে আমি জান্নাতি বানাই দিছি। বান্দা, তোর মধ্যে আমি উলফত রহমত নাজিল করে দিলাম, তুই ওই বান্দাকে মাফ করে দে। এটাও আমার আল্লাহ করেন, করতে পারেন। 100% তার পাওয়ার আছে, পাওয়ারফুল আল্লাহ। সে আল্লাহ বললে আমার নবীজির লাই যে মানে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল বলেছেন তা মানে না, হারাম বলেছেন, হালাল বলেছেন, জায়েজ বলেছেন, নাজায়েজ বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সত্য বলেছেন, যা মিথ্যা বলেছেন, বিনা চুচেরায়, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে আমার নবীদের ফয়সালা যদি অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে মেনে নিতে না পারে, আমি আল্লাহ বলছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন সূরাতুল নিসা 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, বন্ধু, আপনার পিছে যদি নামাজ পড়ে, আপনার পিছে রোজা রাখে, আপনার ইমামতিতে জিন্দেগি কাটায়, আপনার সাথে উঠে বসে খায়, অথচ আপনার দেওয়া রায় মেনে নিতে পারে না অন্তরের সন্তুষ্টি দিয়ে, এটা আপনি হলেন রহমাতুল লিল আলামিন। অনুরূপ আপনি যখন থাকবেন না, আপনাকে মান্যওয়ালা ওলিয়া উলিয়া যখন আসবে, ওদের কথাও যখন কেউ ফায়সালাটা অন্তর দিয়ে নিতে পারবে না, ওদের পিছে নামাজ পড়েও, কাবা ঘরে নামাজ পড়েও মুমিন থাকতে পারবে না। লা ইউমিনুন, আমি আল্লাহ ওয়াদা করছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান। গেল কই নামাজ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ কই গেল? রমজান মাসে রোজা কই গেল? হজ কই গেল? যাকাত কই গেল? নবীজির পিছে নামাজ কি ছোট বিষয় মনে করতেছেন? আখেরি নবী ইমামুল মুরসালিন, যার পিছে নবীগণ মাত্র 2 রাকাত নামাজ পড়ার চান্স পাইছে। কয় রাকাত? ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন। 2 রাকাত নামাজ আমি আমার পিছনের আমার মুসল্লিদেরকে নিয়ে পড়াইছি। মুসল্লিরা কে? কোটি কোটি রহমতের ফেরেশতা এবং 1,23,999 জন পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 2 রাকাত নামাজ পড়ার চান্স পেয়েছে রহমতের নবীগণ, নিষ্পাপ মাসুম নবীগণ। আর বিশর সহ বিশর বাহিনী 300 জন, তারা নবীজির পিছনে কতদিন নামাজ পড়লো ওই মসজিদে, যে মসজিদে 1 রাকাত নামাজের বিনিময় 50,000 এবং 1,00,000 গুণ। ওদের নামাজ গেল কই? আল্লাহর ওয়াদা কি হলো? লা ইউমিনুন, আবার কসম, ফালা ওয়া রাব্বিক, কখনোই নয়, আপনার রব আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, তবে নামাজি। কথা বলে কি বলেন না? কথা বলছেন না কেন? ওরা মুমিন নয় তবে, ওরা মুমিন নয় তবে রোজাদার, ওরা মুমিন নয় তবে হজওয়ালা, ওরা মুমিন নয় তবে যাকাতওয়ালা, ওরা মুমিন নয় তবে নবীর পিছে ঘোড়া। কেন?
কারণ নবীজির ফায়সালা যে মানে না সে বেয়াদব। কথা মন দিয়ে শুনবেন কি? আর বেয়াদবি যখন করে তখন রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়, তখন তলা ফুটো হয়ে যায়, যা আমল করেছিল বের হয়ে যায়। এটা বেয়াদব। ওই ওলিয়াউলের বিষয় আমার নবীকে ওইভাবে নবীজির সুরত নিয়ে হক্কানি ওলি যদি কেউ হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুসারে চলে, তার ব্যাপারটাও ঠিক তাই। তার পিছনে নামাজ পড়বেন, কেউ তার পিছনে তিনি যা করবেন তার উল্টা করবেন, সামনে যাওয়া পারেন না, পিছনে খেলে কুসুর মুসুর করবেন। এটা একই জিনিস, একই জিনিস। আইন তো খাস নয়, কিয়ামত পর্যন্ত আম। আইন কি শুধু ওই দিনের জন্য খাস? বিশর বাহিনীর জন্য খাস? বিশর বাহিনীর উদ্দেশ্যে নজুলটা খাস। মন দিয়ে শুনবেন, কোরআন আইনটা কি? নজুল। এই অবতরণটা, কোরআন নাজিল হওয়াটা খাস, কিন্তু কোরআনের হুকুমটা বিশর বাহিনীর সাথে যার মিল থাকবে কিয়ামত পর্যন্ত আম। তা আখির নবী কিয়ামত পর্যন্ত আবার আসবে? তাহলে কাদের সাথে বেয়াদবি করলে ওই হুকুম বর্তাবে? উলিল আমরদের সাথে। বোঝা যায়? ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করলে ওই হুকুমটা বর্তাবে। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তিনটি কন্ডিশন, সূরা নিসা ৭ নম্বর আয়াত, ৪ নম্বর সূরা ৫ নম্বর মদিনা আইন। আল্লাহ বলে দিন আমার কন্ডিশন তিনটা, আমাকে মানো, নবীকে মানো, উলিল আমর ওলিকে মানো। এখন যারা রাজনীতি করে তারা কেউ উলিল আমর হলো দেশের সরকার, তাহলে দেশের সরকার যখন হয় তো ঠিক আছে, তুমি একবার শেখ হাসিনার কাছে বায়াত হও, একবার খালেদা জিয়ার কাছে বায়াত হও, তোমার তো ওটাই পিছায় কথা। এরা রাজনীতি যারা করে তারা উলিল আমর মানে সরকার মনে করে, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক তারা উলিল আমর মানে খেলাফতের বায়াত হওয়া ওলি মনে করে। কি বুঝতে পেরেছেন? ইচ্ছা মতো ব্যাখ্যা করে তো হবে না। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বায়াত না? কথা বলছেন না কেন? সাহাবায়ে কেরাম সবাই হযরত আবু বকরের কাছে বায়াত না? তাহলে আপনার বায়াত লাগে না কেন? খেলাফতের একজন হাকিকতে, একজন ব্যক্তি হাকিকতে বায়াত দাওয়াত আর জিহাদ ভিত্তিক খেলাফত কায়েম করবেন, তার নাম ইমাম মাহদী আলাইহিস সালাম। সেটাও বায়াতের ভিত্তিতে খেলাফত। বায়াত, বায়াত অস্বীকার করে খেলাফত নয়, দাওয়াত অস্বীকার করে খেলাফত নয়। কথা কি বুঝতে পেরেছেন? তো সুতরাং আপনি খেলাফতকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? রাজনীতির দিকে? তাহলে বর্তমানে হিন্দুস্তান, এখন হিন্দুস্তান এরিয়া হলো সরকারকে থাক অত কই না, খালি মুদি কর, মুদিখানার দোকান, ইন্দো জান না, তো মুদিখানার দোকান মুদি। এখন আপনি যদি কোন যে উলিল আমর মানা মানে হলো সরকার মানা, তাহলে তো ইন্ডিয়াতে যে প্রায় এখন বর্তমানে ইন্ডিয়াতে প্রায় 100 কোটি মুসলমান, কথা বলেন, তাহলে 100 কোটি মুসলমান, এই মুসলমানগুলা ইন্ডিয়াতে তো মুসলমান, এখানে 36% মুসলমান আর 46% হিন্দু। কথা বলে না, হিন্দু 10% বেশি, কথা বলে কি 10%? তাহলে যাই হিন্দু তার সে 10 জন মুসলিম কম শতকরা। তাহলে এতগুলা মুসলমানের তো তাহলে পীর সাহেব, মোদি সাহেব, তোমার আইন যদি ঠিক থাকে, বেটা মওদুদির আইন বাদ দে, আল্লাহর আইন মান। মওদুদির আইন তোকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিয়ে যাবে। যখন খেলাফত কায়েম হবে তখন বলতে পারিস খেলাফতের সরকার ইমাম মাহদী আলাইহিস সালাম, তার কাছে যে বায়াত হবে এটা হলো খেলাফতের সরকার প্লাস পীর সাহেব প্লাস ওলি প্লাস মুর্শিদ প্লাস বায়াতের একজন খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। খেলাফতের আগ পর্যন্ত কোন সরকারকে তুমি উলিল আমর বলতে পারবা না, এ বললে তুমি কোরআন অস্বীকারী বেঈমান হবা। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি হুঁশ নাই। তাহলে রমজান মাসে আমরা দিনের বেলা মিথ্যা কথা কইতে পারবো তো? হ্যাঁ, তো মিথ্যা বলতে পারবেন না, মহিলার সাথে বেপরদা হব না, এই জন্য নিজের বউকে পারে দিছি বাজার করুক নাকি? কি করেনি? কিছু পুরুষ আছে বউ কয় তুমি যাও আমারটাও কিনে নিয়ে আসো। বউ কত ভালোই হলো, রমজান মাস যে ভিড়। আর কিছু কুলাঙ্গার আছে ওই কামে, কিছু কুলাঙ্গার আছে যেখানে মহিলাদের ভিড় হয় ওখানে ঢুকে তারা অকারেজ করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? তো আপনি কোথায় পাঠালেন?
কি আইন দেখলেন আপনি? মহিলার জন্য দিলেন আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 22 নম্বর পারা ফার্স্ট পেজ 33 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি সুন্দর করে আল্লাহ আইন দিলেন, মহিলা তোমরা ঘরে থাকবে, স্বামীর ঘরে, স্বামীর বাবা থাকলে বাবার ঘরে, বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে, স্বামীর ঘরে স্বামী ইন্তেকাল করলে ছেলের ঘরে, ছেলে ইন্তেকাল করলে নাতির ঘরে, ঘরে থাকবে, বাইরে যাবে না। বাইরে যে যেতেই হয় কোনো কারণে বাধ্য, বাড়ির পুরুষ নাই, খাবার তো না খেয়ে মরতে পারবা না, এই জন্য বাইরে গেছো পর্দা করে। সুবহানাল্লাহ। তো তুমি ঘরে থাকো, আইন হলো ঘরে থাকো, আর আপনি পাঠালেন মার্কেটে, আইন তো মানছেন? তাহলে যেগুলা মুন্সি কয় আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এর বউ তো মার্কেট করে না। যা দেখেন ওর বউয়ের মার্কেটে বসে আছে, মার্কেটিং বড় দোকানদারি করে। আল্লাহর আইন চাই, কি বলবো আপনাদেরকে? আল্লাহর আইন কাকে বলে? আল্লাহ কে রে মুখে বলিস আইন চাই, পিছনের দিকে আইন খেলে ভর ভর করে বার করে দিবি, ব্যাপার কি? কাকে ধোকা দিবি? আমি আল্লাহ তো তোর অন্তরও চিনি। কোন ছবি ভিডিওওয়ালা মুন্সির সাথে আমার রাগ নেই, কিন্তু তার সাথে আমার কথা আছে যে ছবি ভিডিওকে জায়েজ বলবে, ওর সাথে আমার কথা আছে। ওই কোন বাপের সন্তান, কোন নবীর উম্মত, ও কোরআন মানে না হাদিস মানে, আমি জানতে চাই যে জায়েজ বলবে। হ্যাঁ, না জায়েজ হলে তো অনেকেই হারাম হচ্ছে, অনেকেই নামাজ পড়ে না, হারাম হচ্ছে না? রোজা রাখতেছে না, হজ করতেছে না, যাকাত দিচ্ছে না, গুনাহ করছে, জেনা করছে, ব্যভিচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, ইয়াবা গাঁজা খায়, হেরোইন খায়, মানুষের উপর জুলুম করে, অনেক গুনাহ গুনাহ। কিন্তু কেউ কি কইছে সুদ খাওয়া জায়েজ? কেউ কি বলছে ঘুষ খাওয়া জায়েজ? তাহলে ছবি ভিডিও জায়েজ বলে অধিকার দিল কে রে? 1.5 নম্বর মুন্সি। একই কোরআন থেকে তো না সাবেত, একই হাদিস থেকে তো সাবেত, বুখারীর হাদিস। হুজুর সরাসরি যেটা আইন দিলে কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, ইচ্ছে করে চাপিয়ে দেওয়া ছাড়া, জুলুম করা ছাড়া, ইচ্ছে করে যারা ছবি ভিডিও টিভি করবে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবে কথা যখন নবী বলেছেন, নবীজির কথা নয়, এটা আল্লাহর ওহী। আল্লাহ পাকের ওহীতে নবী কথা বলেছেন। হুজুর বলেন জাহান্নামী আমল, আর তুমি কত জায়েজ? তাহলে জাহান্নামী আমল করা তো জায়েজ। যে আমল করে জাহান্নামে যাওয়া সেটা জায়েজ হয়? তাহলে তো জেনা করাও জায়েজ হবে। নাউজুবিল্লাহ। এরা কত বুদ্ধি খারাপ চায় জানেন? কই জরুরত, জরুরত, জরুরত কাক কয়? সরকার যেটা তোমাকে বাধ্য করবে তাগুতি পাওয়ার, কথা বলে না? তাগুত এবং জালেম পাওয়ার যখন তোমাকে বাধ্য করবে তখন এটা জরুরত। তুমি ইচ্ছা মতো করবে না, জরুরত। জরুরত কাক কয়? বলেন জরুরত কাকে বলে? ইচ্ছা মতো করা। তাহলে ইচ্ছা মতো করবেন কি জরুরত? একটা ছেলে বিয়ে করতে পারতেছে না, টাকা পয়সা নাই, তাহলে বেরিসন দিয়ে জেনা করবে তো? কেউ ওর জেনা, ওর মন চায় না? মন চায় তো জরুরত। তাহলে এদের মন চাচ্ছে ছবি করছে, মন চাচ্ছে ভিডিও করছে, মন চাচ্ছে টিভির পর্দায় মোকালাতি করছে, তারপর আবার জায়েজ করছে। তাহলে এদের কি বলবো আমি? তাহলে একটা যদি জরুরত হয়, মন চাইলে জরুরত, তাহলে একটা ছেলে বিয়ে করতে পারছে না, জেনা করা তার জরুরত। নাউজুবিল্লাহ। তাহলে একটা মানুষ বাড়িতে খাবার নেয়, চুরি করা জরুরত, চুরি করলে বাড়িতে খাবার আসবে। নাউজুবিল্লাহ। এইভাবে করে তো প্রত্যেকটা হারাম জায়েজ হয়ে যাবে, জরুরত থাকবে, জরুরত সব হারাম জায়েজ। কি কর? নাউজুবিল্লাহ পড়বেন নাকি? কি বুঝলেন আমার কথা? কি বুঝতেছেন? জরুরতে যদি হারাম জায়েজ হয়ে যায়, মুন্সিরা কত জরুরতের ছবি জায়েজ, ভিডিও জায়েজ, টিভি জায়েজ, ঠিক আছে জরুরতে জায়েজ, তাহলে জরুরতে তো জেনাও জায়েজ হবে, ব্যভিচারও জায়েজ হবে, চুরি ডাকাতিও জায়েজ হবে। করবে? তোমরা করো দেখে জায়েজ, তোমরা করো দেখে জায়েজ। সাবধান হয়ে যাও টিভি আলা মুন্সিরা, আমি কোনোদিন তোমাদেরকে কষ্ট দেব না। টিভি আলা, ভিডিও আলা, ফেসবুক আলা, ইউটিউব আলা মুন্সি যারা পাঙ্কিং করে, জাম্পিং করে, ছবি সিহারা দেখায়, মানুষ মহিলাকে দেখাও, দাউস হও, পুরুষকে দেখাও, মানুষ দেখানো আমল শিরক করো। আল্লাহ নবী হারাম বলেছেন, তোমরা সেটাকে হালাল করছো, ঈমান গেল। নবীজি বলেন জাহান্নামী আমল তুমি করছো, চলবে, এটা গেল। এই কথাগুলো যারা বলছো তোমাদের সাবধান করে দিচ্ছি, যে কোম্পানি হও, সে তরিকত হও, শরীয়ত হও, হাইকত হও, মারেফত হও, যে গোষ্ঠী হও, জায়েজ বলতে যেও না, তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না।
এটা আমার চ্যালেঞ্জ। পারলে জাতির কাছে বলে দাও, জাতি বুঝুক। তোমাদের এই ছবি ভিডিও করার কারণে আজকের জাতি বুঝতে পারছে না আসলে ছবি ভিডিও জায়েজ না নাজায়েজ। বেশিরভাগ তোমাদের ভক্ত যারা খবর নিয়ে দেখো, তারা সবাই মনে করে জায়েজ না আমার হুজুর করে। তারা তোমার ভক্তগুলি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? নবীজির ভাষায়, আমার ভাষায় নয়, আমার ভাষায় নয়, নবীজির ভাষায়। তুমি ওয়াজের মাপকাঠি দিয়ে তুমি নামাজ পড়াচ্ছ জুমআ, তুমি রমজান মুবারকের মতো একটা মসজিদে নামাজ পড়াচ্ছ। আল্লাহর ঘর জান্নাতের বাগান, জান্নাতের বাগানে শুধু নেক আমল হবে, গুনাহ হবে না। তুমি গুনাহ করছো, ভিডিও করছো মসজিদের ভিতরে, ১.৫ নম্বর মুর্শিদা দলিল দিতে হবে, দলিল না দিয়ে করতে পারবে না। তুমি কি ইসলাম, আমার নবীজির ইসলাম তুমি বিক্রি করে দিতে চাও? তুমি তো বলতে পারতে আল্লাহর ঘর মসজিদে কখনো গুনার কাজ হতে পারে না। কোরআনের মজলিস, কোরআনের উদ্দেশ্যই মানুষকে হেদায়েতের বাণী শোনানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আর তুমি কোরআনের মজলিসের ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর দিয়ে জাহান্নামের আগুন বানাইছো। আল্লাহ কেমনে সহ্য করবে? তুমি বলে দিলেই তো পারো, একবার ফেসবুকে বলে দাও। তোমরা যদি ইউটিউবে লাখ লাখ ভিউয়ার, কোটি কোটি ভিউয়ার, লাইক আর সাবস্ক্রাইবার যারা করছে তোমাকে, তাদের তুমি একবার বলে দাও এটা হারাম। বলতে পারো না কেন? কেন এই সৎ সাহসটা তোমাদের নাই? এটা বলে দিলে তো তোমার ভক্তগুলা তোমাকে জানতো যে আমি হারামি মুন্সির ভক্ত। এটা বলে দিলে তো কোনো ভক্তগুলা বেঁচে যেত, আমি হারাম কাজ করতেছি, তওবা করব। ঠিক না ঠিক? কিন্তু তোমার ভক্ত তো তুমি তোমার সাথে জাহান্নামে নিয়ে যাচ্ছ। হয় তুমি ঠিক না নবী ঠিক, বলো। তুমি বলে দাও নবী ঠিক, তুমি ঠিক। আস্তাগফিরুল্লাহ। জালেমের জাতেরা কয় কি রে? আজকে ফুরফুরা সরষের নাম করে বলে জায়েজ কয়। এই জায়েজ বলা মুনশিরা আল্লাহর নবীর দুশমন। এরা ওই সমস্ত বিশর বাহিনীর চেয়ে খারাপ। বিশর বাহিনী যেমন নবীজির ফায়সালা মানে নাই, বিশর বাহিনী যেমন নবীর পিছনে নামাজ পড়ে নবীর ফায়সালা না মানার কারণে লাইমুল আওতাভুক্ত হয়েছে সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে। এই মুনশিরাও সেই একই ভক্ত, যতক্ষণ পর্যন্ত তারা জাতির কাছে এই জায়েজকে নাজায়েজ বলে ফতোয়া না দিবে। জায়েজ বলার কারণে এরা বেঈমান, এরা কাফের, এদের ঈমান নেই। আমার নবী বলল জাহান্নামে আমল, তুমি বলো জায়েজ। কোন ছোটতে? তুমি কি যুগের নবী? তোমাকে কে নবী বানাইছে? আমার নবীর শরীয়তকে তুমি পাল্টাতে চাও? আবার উল্টা পাল্টা কয়, কই যা ভিডিও ছবি এক জিনিস না, আয়না দেখা যেমন ভিডিও তেমন। বাহ, আর কি করবি রে? তুই যেমন গাধা, সবাই গাধা। আয়না দেখালো, ছবি দেখাতে। আয়নার মধ্যে গেলেন আপনি, আপনার চেহারা দেখাই দিল, তারপর চলে গেলেন, থাকলো। আর আপনার ছবি কাক কয়, ছবি কাক কয়, আয়না এটাও বুঝিস না রে ১.৫ নম্বর মুন্সি, এতই নেশাগ্রস্ত। আল্লাহর হাবিব নিজে আয়না দেখাকে তিনি জায়েজ করে শুধু বলেনছেন যে আয়না দেখার দোয়াও আছে। আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহসিন খুলুকি। আল্লাহ পাক আমার চেহারাকে আপনি সুন্দর করে দিয়েছেন, যা মারেফত। আমার চোখের সামনে চেহারা আমি দেখিনি আল্লাহ, আমার আয়না দিয়ে আমাকে দেখায় দিলেন, এটা একটা মারেফত। আমার নিজের চেহারা আমার কাছে মারেফত। মানুষ মারেফত খুঁজে বেড়ায় মানুষের ভিতরে, মারেফত কয় না। বেড়া তোর নিজের মারেফত তুই বের কর, পারবি কিনা? মারেফত কাকে বলে? তোমার ভিতরে মারেফত লুকানো। পুরা শরীরটা খাসা শরীয়ত, রূহ আমার আল্লাহর হুকুম, মারেফত। তুমি গুনাহ করবে, শরীর দুর্বল হবে, রূহ দুর্বল হবে। রূহ যখন দুর্বল হবে, শরীর দুর্বল হবে। রূহ যখন সবল থাকবে, শরীর বাঘের মতো সবল থাকবে। তুমি নেক আমল করো, রূহের পাওয়ার বেড়ে যাবে। তুমি আমল করো, রূহের পাওয়ার বেড়ে যাবে। যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে থাকে, সে কি করে মারেফত খোঁজে? মারেফত তোমার কাছে,
আল্লাহ আমার চেহারাটা মারেফত গোপন, দেখি না আল্লাহ কোনোদিন। এই যে পানির মধ্যে, গামলার মধ্যে পানি দিয়ে চেহারা দেখতেছি, আয়নার মধ্যে দেখতেছি, আপনি দয়া করে দেখাচ্ছেন আমার চেহারা কত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলুকি, আপনি সুন্দর করে আমাকে তৈরি করেছেন, এরকম সুন্দর আমার আমার চরিত্রটাও এরকম সুন্দর করে দেন আল্লাহ। আর তোর ছবি তোলার দোয়া কি রে জান নম্বর মুন্সি? কথা তোমাদের ছবি তোলা, ছবি ভিডিও আর আয়না বলে এক জিনিস। ছবিকে ভিডিওকে হুজুর জাহান্নামী আমল বলেন, আর আয়না দেখা নবী নিজে সুন্নত করে দিলেন। কোনটার সাথে কোনটা মিলায় মুন্সি হুঁশ পায় না। এর আগে আয়নাতুল্লাহ আব্বাসে খুব লাফাইছিল, আমি যখন করেছি তোর বাপের যদি সত্যি সন্তান হয় তোর বাপের একটা ভিডিও দেখা, কথা করে জায়েজই হয়, তোর বাপ করলো না কেন? তোর বাপের সময় ছিল, দাদার সময় ছিল। সে আইনস্টাইন, নবীজি আসার হাজার হাজার বছর আগের আইনস্টাইন, তারও ছবি আছে বেটা। আখিরি নবী সহ 1,24,000 পয়গম্বরের ছবি নাই। কিছুই বুঝিস না রে ডের ব্যাটারি, কিছুই বুঝিস না। 1,25,000 মতান্তরে 40,000, 1,40,000 সাহাবী, একজনের ছবি দেখা কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আগেকার দার্শনিকদের ছবি নাই? ফেরাউন কি নবীর আগে না পরে? ফেরাউনের এখনো তো ছবি আছে মমের মধ্যে, কথা করে দেখুন না। আমি কি বলবো আপনাদেরকে, কোথায় যাচ্ছি আমরা? আজ অহরহ একটা ওয়াজ করবে, মসজিদের মধ্যে জুমা পড়াবে, আরে নামাজ তারাবি পড়তেছে, তারাবি নামাজও মুন্সি ভিডিও করে ছাড়া দিচ্ছে। তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি বুঝাচ্ছ বলো তো দেখি? তোমার নামাজটা কে দেখতেছে? আল্লাহ। আল্লাহ দেখার ভিডিও লাগে? আল্লাহ কই কে তুই না পাকা মুশরিক রে, নামাজ পড়বি আমার জন্য, তো ভিডিও করলি কে? কথা কোন কি বলেন নাকি? এদের আবার নেংকি ধরে ভিউয়ার সাবস্ক্রাইবার হয়, আর এদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা কয়। এরা সবচেয়ে বড় জালেম আবু জাহেল। আবু জাহেল সাবধান, লিকুল্লি ফিরাউনা মুসা। যে যুগে ফেরাউন থাকবে সে যুগে মুসার ভূমিকায় একজন আল্লাহ নাযিল করবে। ধরা খেয়ে গেছো তোমরা, ধরা খেয়ে গেছো, সাবধান হয়ে যাও। জায়েজ বলো না, কমের পক্ষে বলো আমরা হারাম কাজ করতেছি, অনেকগুলি মানুষকে সত্য ইসলাম বোঝানোর জন্য এই গুনাহটুকু করতেছি, আল্লাহর কাছে আমরা মাপ চাই, তিনি মাফ করি। এই একটা কথা জাতিকে বলে দাও, তাহলে তোমার ভক্তগুলা বুঝুক এটা হারাম। কিন্তু তোমরা তো তা বলো না। একটা মুন্সির মুখে কথা আছে, সব মুন্সি বোবা শয়তান। আর বলো আমরা হারাম জানেন কই? তুমি একা বুঝে, একা বোঝা বুঝি নয়, তুমিও বুঝো, কিন্তু তোমার বিবেকে ঢোল পিটতেছে, তুমি প্রকাশ করতে পারছো না, কারণ তুমি হারামি মুন্সি। তুমিও বুঝো, মুলা যে চুরি করছে ও ঠিকই বোঝে যে মুলা চুরি করার জন্য বিবেক কি করছে, তুই মুলা চোর। এটা মুলা চুরি করলেও বিবেক ধরে দেয়, আর তুমি এত বড় গুনাহ জাহান্নামের কাম করতেছো, আর তুমি বিবেক ধরে দিচ্ছে না? ঠিকই ধরে দিচ্ছে, কিন্তু তুমি আবু জাহেলের মতো নিজের বিবেককে তালা মারতে চাচ্ছ। হয়তো মনে মনে ভাবতেছো, অনেক মুন্সি আছে মনে মনে ভাবতেছে একটা ছবি ভিডিও নিয়ে এত কথা কয়, আমরা না হয় লুকে লুকে মনে মনে না হয় মাফি চাবো আল্লাহর কাছে, কিন্তু তুই মনে মনে চাইলে তো হবে না। যে ভক্তগুলা তোর জায়েজ মনে করলে এইগুলা কি হবে? যদি আমি মনে মনে গুনাহ করি ওটা মনে মনে তওবা, লুকে লুকে গুনাহ করি লুকে লুকে তওবা, কবুল হবে। কিন্তু যেটা প্রকাশ্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে গুনাহ করেছি, ওই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সামনেই সেই গুনার তওবা করতে হবে, এছাড়া মাফ হবে না। মালিকের আইন এটা। আল্লাহ কয় তুমি মাফ পেয়ে যাও বেটা, তোমার ভূমিকা থেকে তুমি দাঁড়িয়ে কলব লাগাইছো, তোমায় বলে দিতে পারতে যে আমি কলব লাগাছি ভাই, আমি নাপাক হয়ে গেছি, তোমরা যেন নাপাক হও না। কি কোন আপনারা, তুমি নাপাক হইছো, তোমার দেখা দেখি তোমার ভক্তরা সবাই নাপাক হলো, তুমি আল্লাহর কাছে কাঁদতেছো, আল্লাহ আমি নাপাক হয়েছি মাফ করে দেন। তো তুমি কখন মাফ পাবা? তোমার ভক্তগুলা ওই একই জিনিসই। তুমি ছবি ভিডিও করেছো, তোমার ভক্তরা ছবি ভিডিও করছে জায়েজ মনে করে, একটা ঈমান থাকবে না তোমার, কারণে ওরা জাহান্নামে যাচ্ছে। তুমি কি করে জান্নাতে যাবা? ওরা জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাবা। ওরা তোমার ছাড়বে? ওরা কান্নাকাটি করবে, আল্লাহ জালেম মুখ নিয়ে আসেন, ওর বুকও থেকে পাড়া দেয়। আসছে তো না জানতে হাতা হুয়া আছে না? আল্লাহ পাকের কাছে তারা বলবে নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, এই নেতাগুলা কই? আমার এই হুজুরগুলা কই? এই শায়েখ মাদানি কই? এ মাদানি শায়েখের জাত,
তোরা যে বলি সুলকায় যে পীর মুরিদি ধরা বেদাত, পীর মুরিদিদের ইসলাম শুরু হয়েছে, পীর মুরিদের ইসলাম শেষ হবে, তোদেরটা ভণ্ডামি এবং বাতিল 72 ফেরকার আমল। সুলকানি বন্ধ করো। আল্লাহ নিজে বলেছেন আমার কথার পরিবর্তন নাই। শুরু করলাম পীর মুরিদে ওলিয়া উলিয়া দিয়ে, শেষ করবো ওলিয়া উলিয়া দিয়ে। যেদিন পৃথিবী ধ্বংস করবো ওই দিন ওলিদেরকে তুলে নিব। এই জন্য আসেন আমরা সবে কদরের জন্য প্রস্তুতি নেই। রমজান মাসে সত্য বলতে হবে, গীবত নয়, অহংকার নয়, হিংসা নয়, মিথ্যা নয়, সত্য বলা উত্তম জিহাদ। নবীর বিরুদ্ধে যে বলবে তাকে কখনো আপোষ করা যাবে না। আমরা গত জুমাতে কিন্তু বলেছি অলরেডি আমাদের ফুরফুরা সিলসিলার আমার পীর সাহেব আমার কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের ওয়াজ আমরা ছেড়ে দিয়েছি। আমাদের সাত্তার সিদ্দিকী হুজুর তিনি নিজে বলেছেন যদি কেউ সহিবুল জায়েজ বলতে পারে সারা জীবন আমি তার গোলামি করব, সেটা আমরা ছেড়ে দিয়েছি। তারপরে ফুরফুরা সিদ্দিকী শরীফের যত হুজুর দাদা হুজুরের মাসলাক নিয়ে যারা আছে সকলের ওয়াজ আমরা ছেড়ে দিয়েছি, পাশাপাশি আমার ওয়াজ ছেড়ে দিয়েছি এবং 102 টাকা চ্যালেঞ্জ করেছি। কোনো বাপের সন্তান থাকলে চ্যালেঞ্জ গ্রহণ কর। তোরা তো মেলা চ্যালেঞ্জ করে বেড়া, দেখ ধরতি ও ধরতি ধরে মারো রে, আমার তো একটু ধর না রে, একটা খেলা হয়ে যায়, জাতি দেখুক যে ভণ্ড মুন্সি কারা। একটাও নাই, সুলকানি বন্ধ, ওই বন্ধ। এই জন্য বলছি লুকে লুকে তওবা কবুল হবে না। আপনারা একবার প্রতিটা ছবি ভিডিওওয়ালা টিভি ওয়ালা মুন্সিরা যারা ছবি ভিডিও টিভি করছো, যে গ্রুপেরই হও, যারা জায়েজ বলেছো আজকে তোমার ঈমান নবায়ন করো, তোমার ঈমান নেই। জায়েজ যারা বলেছো আর নাজায়েজ বলে করতেছো, আমি তোমাদের ধরবো না। গুনাহ হচ্ছে, মানুষের গুনাহ হতেই পারে, ঠিক না? ঠিক বলে আমি কাউকে জুলুম করে তো গুনাহ ছাড়াতে পারবো? কিন্তু জায়েজ বলবে কখন? যখন তুমি নবী হবে। আমার নবীর দেওয়া হারাম তুমি জায়েজ বলতে পারো না বেটা। দুনিয়ার সবাই যদি জায়েজ বলে আর আখেরি নবী বলেছে এটা জাহান্নামী আমল, এটাই চূড়ান্ত। নবীজি মিথ্যা বলবেন না, নবীজি কখনো ভুল করবেন না। তোমার ভুল, তুমি মিথ্যাবাদী। কথা কি বোঝা গেছে? নামাজ সারা দিনের সবাই ছেড়ে দেয়, নামাজ কি মওকুফ হয়ে যাবে না ফরজ আইন থাকবে? রোজা যে সারা দিনের সবাই ছেড়ে দেয়, দিনের বেলা পাইকারি খাচ্ছে, রোজা কি মওকুফ হয়ে যাবে? সবাই সারা দিনের সবাই মদ খায়, মদের বার বসে থাকে, মদ কি হালাল হয়ে যাবে? অনুরূপ ভাবে সারা দুনিয়ার সবাই যদি ভিডিও টিভির মধ্যে থাকে, সব কয়টা উলামায়ে সু, সব কয়টা উলামায়ে সু, এরা নফসের গোলাম, এরা কখনো হক্কানি আলেম হতে পারে না, পারে না, পারে না। নবীজির ফয়সালা নফসের গোলাম। তোমাদের ঠিক হতে হবে, হয় তোমরা ঠিক হবে, নয়তো আমি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার থেকে 10টা চ্যানেল টিভি খুলে দেব। এসো একটা বেটা দলিল দাও মানে খালি সামসাই